বড় আকারে স্থল অভিযান শুরুর পর বাসিন্দাদের ৪৮ ঘন্টার মধ্যে গাজা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। খুলে দেওয়া হয়েছে অস্থায়ী পথ। তেল আবিব জানিয়েছে এই সময়ের মধ্যে গাজা না ছাড়লে উপত্যকায় চালানো হবে বিস্ফোরক বোঝাই রোবট হামলা। গাজার বাসিন্দারা এখন তাই মরিয়া হয়ে দিক বিদিক ছুটছেন বাঁচার তাগিদে। এদিকে নেতানিয়াহুর বাহিনীর হামলায় ২৪ ঘন্টায় নিহত হয়েছে আরও ৮১ জন। গাজা সিটি দখলে মঙ্গলবার থেকে বড় আকারে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী আইডিএফ। বিমান ও স্থল হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। হামলার শিকার হচ্ছে এখনও চালু থাকা কয়েকটি হাসপাতাল। গণমাধ্যমের খবর বলছে অন্তত ৩৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আইডিএফ। এমন বাস্তবতায় ৪৮ ঘন্টার মধ্যে গাজা উপত্যকা ছাড়ার আলটিমেটাম দিয়েছে আইডিএফ। পালানোর জন্য খুলে দেওয়া হয়েছে অস্থায়ী নতুন একটি রুট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র লিখেন, শুক্রবার পর্যন্ত ৪৮ ঘন্টার জন্য খোলা থাকবে এই রুট। স্বজনদের ছিন্ন ভিন্ন মরদেহ আর রক্তে ভেজা গলিপথ পেছনে ফেলে জীবন বাঁচাতে মরিয়া হয়ে ছুটছে গাজার বাসিন্দারা। সালাহ উদ্দিন সড়ক হয়ে দক্ষিণমুখী হওয়ার অনুমতি দেওয়া হয়েছে বাসিন্দাদের। এই ৪৮ ঘন্টার মধ্যেই পার হতে হবে গাজা সিটির লাখ লাখ মানুষকে। কিন্তু কোথায় যাবেন? গন্তব্য অজানা, চলতি পথেও নিশ্চয়তা নেই জীবনের। আমার কিছুই নেই। আমি আর আমার ১০ সন্তান রাস্তায় হাঁটছি, দক্ষিণে যাচ্ছি। জানি না আমরা কিসের দিকে যাচ্ছি। যেভাবে বেঁচে আছি এর চেয়ে মৃত্যু ভালো। বোমা হামলা শুরুর পর থেকে কেবল পালিয়েই বেড়াচ্ছি। এখন আবারও পালিয়ে যেতে হচ্ছে। জানি না এই পালানোর শেষ কোথায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে ইসরায়েলকে সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন তিনি। খুরশিদ আলম, ডিবিসি নিউজ ডেস্ক।